এইরকম একটা আদিবাসী গ্রাম, এখানে প্রায় 82টা ঘর আদিবাসী রয়েছে এই জয়গোপালপুরের প্রত্যন্ত আদিবাসী পাড়ার মধ্যে। সেই পাড়ায় উপস্থিত হয়েছেন আমাদের শ্রদ্ধেয় মহকুমা শাসক শ্রী মিঠুন বিশ্বাস মহাশয়। জোরে হাততালি। আমাদের প্রশাসনিক কর্তা মহকুমার মিঠুন বিশ্বাস আইএএস, তিনি উপস্থিত হয়েছেন এবং তিনি আজকে উদ্বোধন করবেন আমাদের এইখানে এই আদিবাসী গ্রামে আদিবাসী বিদ্যালয়ের যে উপজাতীয় সাংস্কৃতিক এবং আমাদের যে ইতিহাস রয়েছে তার একটি সংগ্রহশালা, সেই সংগ্রহশালার উনি উদ্বোধন করবেন। সংস্কৃতিকে কী করে ফিরিয়ে আনা যায়, এই মাঠেতেই একবার আমরা ঝুমুর নাচের আয়োজন করেছিলাম যাতে আবার ওই পুরনো সংস্কৃতিটা এই গ্রামে ফিরে আসে। আমরা স্কুলের পক্ষ থেকে এই গ্রামে আমরা নানা রকমের বাদ্যযন্ত্র কিনে দিয়েছিলাম কয়েকজন যুবক ছেলেদেরকে, যাতে তারা অন্য রাজ্যে চলে গিয়ে তারা মাইগ্রেটরি লেবার হিসেবে না কাটিয়ে যাতে তারা বাজনা বাজিয়ে অন্তত তাদের রোজগারটা করে গ্রামে থাকতে পারে। তা এইভাবে আস্তে আস্তে করে আমরা ধীরে ধীরে এই গ্রামে আমরা এই স্কুল এবং এই শিক্ষা প্রতিষ্ঠান করতে চলেছি। আমাদের বিশ্বজিৎ বাবু তথা এই বিদ্যালয়ের প্রধান শিক্ষক, অন্যান্য শিক্ষক শিক্ষিকা, অভিভাবক মণ্ডলীদের এই ভাবনার সূত্রপাত করবার চেষ্টা করি। আমাদের অনুষ্ঠানের সভাপতি যৌথভাবে তাকে আমরা এবারে তার অত্যন্ত ব্যস্ততার মধ্যে আমাদের ছাড়তে হবে, তিনি অত্যন্ত ব্যস্ত মানুষ, কাজের মানুষ। উনি বলেছেন বিশ্বজিৎ মহাকুর বাবু যে স্কুলের বিল্ডিংয়ের উপরে যে কনস্ট্রাকশন যেটাতে অ্যাসবেস্টাস দেওয়া আছে, আমি এসডিওর সাথে কথা বলছি, আর পুরোটা করতে বিশ্বজিৎ বাবু যদি একটা ইঞ্জিনিয়ারকে দেখিয়ে একটা বলে দিতে পারে যে কতটা, 5.5 লাখ পুরোটা হয়ে যাবে, তাতে ছাদ হয়ে যাবে। এস্টিমেট করার কতটা টাকা লাগবে, তাহলে আমি নিশ্চয়ই আপনাদের এই অনুষ্ঠানে বারবার করে এখানে আসি। আই মাস্ট টেক কেয়ার অফ দ্য রুফ অফ দিস বিল্ডিং। আমি নিশ্চয়ই এটা করব। টাকাটা জাস্ট ওয়েটিং ইঞ্জিনিয়ারকে দেখিয়ে একটা ওয়েটিং এস্টিমেট করে দিন, তাহলে আমি করে দেব। সকলে ভালো থাকুন, স্কুলের ভালো লাগলো এবার না? আমরা আমাদের অতিথি যারা আছে তাদের কাছে জানি পরবর্তী মঞ্চের ছাত্রী আমাদের মধ্যে এই উপহার চলেছে। আজকে বিশেষ আশা হলো তার উন্মোচিত হলো। এবং এখানে গিয়েই যেটা আমরা অবাক হয়ে গেলাম সেটা হলো যে 5000 বছর আগে যে সিন্ধু সভ্যতা, সেই সিন্ধু সভ্যতায় যেসব ছবি আছে এই ছবির সঙ্গে খুব মিল। যেমন প্রমাণ সেটা হচ্ছে এটা। অস্ট্রেলিয়া থেকে সুদূর অস্ট্রেলিয়া থেকে প্রথম এরা হচ্ছে অস্ট্রিক গোষ্ঠীর মানুষ। এই অস্ট্রিক গোষ্ঠীর মানুষটাই কিন্তু হচ্ছে আমাদের কোল, ভিল, সাঁওতাল, আদিবাসী এরা। মানুষগুলোর জীবনযাত্রা খুব মিল। তো এইখানে যখন এইটার সিন্ধু সভ্যতা যখন পরিত্যক্ত হয়ে যায়, ধ্বংস তো হয়নি, পরিত্যক্ত আমরা উপরে যে মিউজিয়ামটা দেখলাম এবং যেখানে যে ডিজিটাল ক্লাসরুমটা করা হলো, নিশ্চয়ই এটার জন্য আমাদের আদিবাসী যারা ছাত্রছাত্রী বা ছোটো বাচ্চারা আছে তারা এখান থেকে অনেক কিছু বেনিফিট পাবেন।